ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ জানায়া দিলেন, গোলাম মানুষ কি ধারণা করে যে তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বুঝাইলেন মানুষ যেন এমনটা ধারণা না করে। অতএব বোঝা গেল বান্দায় 24 ঘন্টায় পরীক্ষার হলে থাকে। দুনিয়ার পরীক্ষার হল 3 ঘন্টা 3.5 ঘন্টা, কিন্তু আখিরাতের পরীক্ষার হল কোনো 3 ঘন্টার জন্য নয়। মানুষ জন্মের পর থেকে মরণের আগ পর্যন্ত আল্লাহ পরীক্ষা করতেই থাকবেন। এজন্য আল্লাহ বলেন ওয়াহুম লা ইফতানুন। এরে মানুষ কি ধারণা করে তাদেরকে পরীক্ষা করা হবে? বরং সব সময় মানুষ পরীক্ষা অবস্থায় থাকবে। একটা মানুষ রে আল্লাহ সন্তান নিয়ে গেছে, আল্লাহ দেখবেন ওই মানুষ সন্তান হারায়া আল্লাহর উপর রাগ করে কিনা, নাকি শুকরিয়া আদায় করে আর বলে আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার এখানে কিছুই করার নাই, শুকর আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে আবারও সন্তানের পিতা বানায়ো। অনেক মানুষ দেখবেন সন্তান হারায়া যাওয়ার পরই, সন্তান মারা যাওয়ার পরই মানুষ বলে আল্লাহ বুঝি আর কাউরে দেখে নাই, আল্লাহ বুঝি আর কারো সন্তান দেখে নাই, আল্লাহ আমারে সব দিক দিয়াই বিপদ দেয়, আল্লাহ আমারে সব দিক দিয়াই ঠকায়। না রে বান্দা না, মুমিনের যখন পরীক্ষা আসবে, মুমিনের যখন বিপদ আসবে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ চান প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে 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 তাকে পাকাপুক্ত বানায়া জান্নাতি মানুষ হিসেবে তারে তৈরি করতে চান। এজন্য আল্লাহর নিয়ম হইল মানুষ দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আপনি আর আমি যেই হালতেই থাকবো, আমার আপনার প্রতিটা হালতই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষা ছাড়া মানুষ কোনো অবস্থাতেই চলতে পারবে না। এজন্যই তো আল্লাহ জানায়া দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি মরণ বানাইলাম, এ বান্দা আমি জীবন বানাইলাম, এ বান্দা দুনিয়াতে তোরে জীবন দিলাম, এ বান্দা শুধুই মাত্র পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখব আমার কোন বান্দায় উত্তম আমল করে আর আমার কোন বান্দায় বদ আমল করে। আল্লাহ তাআলা এই ঘোষণা দেয়া কি বুঝাইলেন রে বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিটা মুহূর্তে তুমি আল্লাহর শুকর আদায় করবা, আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করবা। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আইনানে খুদবদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদে ও জাহলে হামেক সাবুদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পাঠাইছে, মুমিন হিসেবে যখন পাঠাইলো আল্লাহ তোমারে পরীক্ষা করবেন বলে দুনিয়াতে মুমিনের যত বিপদ, দুনিয়াতে মুমিনের যত যন্ত্রণা যত কষ্ট সবই হইল আল্লাহর পরীক্ষা। আর আল্লাহর পরীক্ষা মানেই আল্লাহর নিয়ামত। আল্লাহ তোমারে পরীক্ষা করে করে জান্নাতি মানুষ বানাবেন। তবে যদি মুসলমান না হয়, ইহুদি খ্রিস্টান বাটপার বেঈমান হয়, তবে বিপদ যত আসবে ওই বিপদ তাদের পরীক্ষা স্বরূপ নয়, বরং তাদের আযাব স্বরূপ দুনিয়াতে তাদেরকে বিপদ দেয়া হয়। কিন্তু মুমিনের যত পরীক্ষা যত বিপদ সবই হইল আল্লাহর নিয়ামত।